আমি ডেলি দেখি, প্রতিদিন। হুজুর এটা কি আপনার কাজ? কাজ না। আমি ডেলি কেন দেখি? প্রতিদিন আমরা হাই হোটেলগুলোতে ঢুকি, প্রোগ্রাম শেষ হাই হোটেলে যখন ঢুকি তখন দেখা যায় বিভিন্ন হোটেলে গেলে কাতার জামাতের সহিত দাঁড়ায় প্রস্রাব করতেছে। হমান জামাতের সহিত 5-6 জন একসাথে দাঁড়াইছে, মানে প্রস্রাব করতেছে। দেখতে তো আমরা লজ্জা লাগে, আবার দিয়ে কথাও কয়। একটা জায়গায় নাস্তা তুই করাবেন, আমি করাইতাম, এটা বালা করে মুত্তাল। এই যে এরা দাঁড়ায় প্রস্রাব করতেছে আবার কথাও কইতেছে, এরা মুসলমানের ছাও না? জি কি তা 100% মুসলমান। আমি নিজের চোখে দেখছি, খারিয়া মুত্তা পানিও লইছে না। কতক্ষণ পর আমি যখন চেয়ারে বসে চা খাইতেছি, 4-5টায় চা খাও, হুজুর আসসালামু আলাইকুম। আমি কি দাঁড়ি মোসাফা করতে গেলে আমরা আপনার ওয়াজ শুনি তো ইউটিউবে, হুজুর একটা সেলফি তুলি। আমি খাড়ো ধরিস না, তুই মুত্তা পানি লইছিস না। আমি ডাইরেক্ট কইলি মুত্তা পানি লইছেন? সি হুজুর এটা কি বললেন? আমি তো মুত্তা পানি লইছেন। পানির সিস্টেম নাই তো হুজুর। সমস্যা নেই, হাতটা ধুইছি। আমি খাড়াস ঠিক মুসলমানের ঘরের বলে হ, মুসলমানের ঘরের ছাউ ইয়া খারিয়া মুতলে কেন? হুজুর জিন্সের প্যান্টের লেগে বসতে পারি না। আমি তুই যে সময় জিন্সের প্যান্ট কিনছস বাজার থেকে কিনছস তো অনিয়ত করে কিনছস, যার জীবনে বইয়া মুতাম না। কুত্তায় যাবো খারিয়া মতো, আমি খারিয়া মতো। জিন্সের প্যান্ট কিনার সময় দিয়ে পুরা নিয়ত করছে যা আজকের থেকে আর বইতাম না, এখন তো খারিয়া মতো। এই যে খারিয়া যে মুতে এরা কিন্তু মুসলমানের ঘরে, এবং দাঁড়িয়ে প্রস্রাব করে যে ফাপ এটাও জানে। বুঝা দাঁড়ায় মুচ্ছে না, না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় কথা খয় আর মুতে। আবার কোনোটা দেখি এখানে সিগারেটও আছে, টানতাছে ধুমা ছুটাইতেছে, এর মধ্যে পানি বদলাইতেছে। এই যে এরা ঠান্ডা মাথায় দাঁড়ায় প্রস্রাব করলো, বুঝা না, না বুঝা? বুঝা। 3 নাম্বার, আমার দেশে অনেক মানুষ অন্যের জায়গা দখল করে খায়নি। এই যে অন্যের জায়গা দখল করে খাওয়া, এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে জুলুম, জানেনি? জান্না না, না জান্না? জান্না ঠান্ডা মাথা। এখন আমার সাথে আপনারা জবাব দিবেন, এই 3টা কাজ চতুষ্পদ জানোয়ার গরু ছাগল বেড়া বকরি করলো সম্পূর্ণ না বুঝা। 3টা কাজ করলো মানুষরূপী জানোয়ারগুলি ঠান্ডা মাথায় বুঝে শূন্য। আবার বলুন, 3 কাজ করলো গরু ছাগল বুঝা না, না বুঝা? না বুঝে। 3 কাজ করলো মানুষরূপী জানোয়ার সম্পূর্ণ বুঝা শূন্য ঠান্ডা মাথায়, বুঝা শূন্য না? তাহলে এই জানোয়াররা করলো না বুঝা, আর মানুষ করলো বুঝা শূন্য, দুনো দল কি সমান? আবার বলুন সমান। আল্লাহ উলাইকা কাল আনআমের মধ্যে কেন রেখে দিবে? আল্লাহ কেন বলবেন যে মানুষ তোমরা চতুষ্পদ জানোয়ারের সমান? এই কথা আল্লাহ বলে নাই। কেন বলে নাই? যেই কথা আপনারা বলছেন যে তারা কোনোদিন সমান হতে পারে না। হেরা না বুঝা করছে, এরা বুঝা করছে, তো সমান হয় কেমনে? ওই কারণে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর থেকে তোরা নিকৃষ্ট, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কেন? তোমরা বুঝা, হেরা না বুঝা। এখন বুঝতে পারছেন? আল্লাহর সব কথাই যে সবার মাথায় ধরবে বিষয়টা তেমন না। একটু আগে আপনাদের চিন্তা ভাবনা ছিল এটা বেশি কইয়া লেছে, সমান করলেই চলতো। এখন আপনারাই বলতেছেন হ্যাঁ সমান হয় না, ঠিক নেই? কেন? না বুঝা আর বুঝা, ঠিক? এখন আসুন সম্মানিত সুধী, 3 নিয়ামতের শুকরিয়া আদায় করো, 3 নিয়ামত সঠিক কাজে লাগাও, ফেরেশতাদের চেয়ে দামি বানায় দিবে। আর যদি চতুষ্পদ জানোয়ারের মতোই চলো তাহলে সম্মান তো কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট, আর পরকালের নিয়ামত তোমার কপালে নসিব হবে না। কথা বুঝতেছেন? এখন দুনিয়া নামক এই পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দিয়ে তুমি জান্নাত এবং জাহান্নাম মানুষকে ডিফেন্ড করবে একমাত্র দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা ডিফেন্ড করবে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করেন জান্নাত, পরীক্ষায় ফেল করলে। এখন পরীক্ষায় পাস করলাম না ফেল করলাম, এটাকে হাসরের মাঠে গিয়ে আমার জানতেইব না হলের ভিতরে থেকে বোঝা যায়? তাইকে বোঝা যায় না। আমার আমলই বইলা দিতেছে আমি জান্নাতি না জাহান্নামী। কিন্তু এরপর আল্লাহ বলেন পুনরায় আবার জীবিত করব, পুনরায় আবার জীবিত করব। কেন? রেজাল্টটা ধরায় দেওয়ার জন্য।
রেজাল্ট কোথায়? হাসরের মাঠে। বলুন রেজাল্ট কোথায়? পরীক্ষা কোথায়? দুনিয়ায়। পরীক্ষা কোথায়? দুনিয়ায়। রেজাল্ট হাসরের মাঠে পুনরায় জীবিত করবে। কেন? রেজাল্ট ধরায় দেওয়ার জন্য। ভাববেন না আল্লাহ অযথা বানাইছে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আপনারা কি মনে হয় আল্লাহ অযথা বানাইছে? আপনারা এই তামসা করবার লাগিয়া? অযথা বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। প্রত্যেকটা মানুষের যেমন কোনো না কোনো কারণ থাকে, আল্লাহরও আপনার বানানোর পিছনে কারণ আছে, ঠিক না? সম্মানিত শুধু আল্লাহ বলেন পুনরায় আবার জীবিত করব। কেন? রেজাল্ট দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুঁক দিবে, তখন তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষ মারা যাবে, সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাবে। এর মাঝখানে আবার একটা গ্যাপ থাকবে 40। প্রথম সিংহা দ্বিতীয় সিংহার মাঝখানে গ্যাপ থাকবে। দ্বিতীয় সিংহায় যখন ফুঁক দিবে রে, সব মানুষের ভিতরে আবার রূহ চলে আসবে। আপনারা কি সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবেন না চিন্তা ভাবনা করতেছেন? আরে প্রথম সিংহায় সব মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। কিন্তু দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে সব মানুষের ভিতরে আবার রূহ আসবে। আপনার এই গ্রামের নাম হলো বন্দরখোলা। হ্যাঁ, বন্দরখোলার যত গুরুস্থান, যতগুলা মানুষকে দাফন কাফন করা হয়েছে, ঠিক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে ওই মানুষগুলা বন্দরখোলা থেকে ওইটা দাঁড়াবে। হাসরের মাঠটা হবে বন্দরখোলা। জোরে কোন কোন খোলা? আপনার আর এলাকাত হবে হাসরের মাঠ। টেনশন করেন না, আবার ঘুরে টুরে যেতে পারবেন। শোনো, কিয়ামতের কঠিন ময়দানটা হবে বন্দরখোলা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিলে পড়ে মানুষগুলার ভিতরে যখন রূহ আসবে, ওই মানুষগুলা বন্দরখোলা কবরস্থান থেকে যেখানে যারে দাফন করা হয়েছিল, ঠিক সেখান থেকে মাটির নিচ থেকে কাদামাটি সরাইতে সরাইতে, কাদামাটি জারতে জারতে উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসু অবস্থায় হাসরের মাঠে ওইটা দাঁড়াবে। হাসরের মাঠ কোথায়? কথা হয় না, বন্দরখোলায় হবে হাসরের মাঠ। আরে যুবক ভাই, কিয়ামতের মাঠ হবে, এই দুনিয়াটাই হবে হাসরের মাঠ। যারে যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক সেখান থেকে ওইটা যদি দাঁড়ায়, তাহলে আপনারা দাঁড়াইবেন আপনার এলাকার থেকে, আমি দাঁড়াবো আমার এলাকার থেকে। যারে যেখানে কবর দেওয়া হবে ঠিক সেখান থেকে ওইটা সে দাঁড়াবে, কিন্তু উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসা অবস্থায় হাসরের মাঠে যখন দাঁড়াবে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে কলিজা পাটা পিপাসা থাকবে। আরে আমি নবী তাকায় দেখব গুনাহগার উম্মতেরা কলিজা পাটা পিপাসা না লইয়া হাসরের মাঠের দিকে যাইতে থাকবে গো। যদি হাসরের মাঠে এই পিপাসা লইয়া যায়, তাহলে উম্মতের উপায় থাকবে না, উম্মতের উপায় থাকবে না। তার কারণ হলো হাসরের মাঠে আমার আল্লাহ সূর্যকে মাত্র 9 ইঞ্চি উপরে দিবে। জোরে এখন কয় ইঞ্চি উপরে? আরে 9 ইঞ্চি উপরে সূর্যটা থাকবে, 9 ইঞ্চি উপরে। জমিনটা রৌদ্রের তাপে সেটা তামা হয়ে যাবে। 9 ইঞ্চি বলতে যে আমার হাত যতটুকু উঁচা। বর্তমান পৃথিবীর সূর্যটার উচ্চতা হলো এই পৃথিবীর থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে। তাও আমরার কথা না, বিজ্ঞান কইছে। আপনারা তো বিজ্ঞানটা বিশ্বাস করেন বেশি, মোল্লার কথা বিশ্বাস হয় না। বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। মেনে নিলাম বিজ্ঞানের কথা, কিন্তু হাসরের মাঠে যদি 9 ইঞ্চি উপরে সূর্যটা হয় গো, বলুন না আমাদের অবস্থাটা কি হবে? সহ্য করতে পারবেন? আরে যুবক ভাই,
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলেন, মানুষগুলা কলিজা পাটা পিপাসাগুলি লইয়া হাসরের মাঠের দিকে যাবে। আমি নবী দেখতেছি যদি এই অবস্থায় হাসরের মাঠে যায়, আমার উম্মতের উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই আমি এমন একটা জায়গায় দাঁড়াবো, আমার আল্লাহ আমাকে এমন একটি জায়গায় দাঁড় করায়া দিবে, যেই জায়গাটায় আমি দাঁড়াইলে উম্মত যেদিকে যাক না কেন আমারে ক্রস করে যেতে হবে। নবী যেখানে দাঁড়াবে ওই জায়গাটার নাম হবে হাউজে কাউসার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে যুবক ভাই, ওখানে দাঁড়ানোর কারণ হলো আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তো কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আমি নবী এক পেয়ালা পানিটা পান করাইয়া দিব, আর আমি নবীর হাতের পানি পান করার সাথে সাথে আমার উম্মতের পানির পিপাসা থাকবে না। তার কারণ হলো এটা এমন একটা পানি, এরা একটা টিউবওয়েলের পানি নয়, জমজমের পানি নয়, ফ্রেশ পানি নয়, মাম পানি নয়। সেই পানিটা এত মজার পানি, এক কালার হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। আর এই পানিটা এত বরকতপূর্ণ পানি, আল্লাহর হাবিব বলেন এই পানিটা আমি লইয়া কিয়ামতের কঠিন ময়দানে আমি দাঁড়িয়ে থাকবো। ডান দিকে আবু বকর, বাম দিকে উমর, ডান দিকে আবু বকর, বাম দিকে উমর, পেয়ালা লইয়া নবী উম্মতের মুখে পানি তুলাইয়া দিবেন। বরকতি হাতের এক পেয়ালা পানি পান করাইয়া দিব। এক পেয়ালা পানি যদি কোনো বান্দা বান্দি পান করে রে, আল্লাহর নবী বলেন টানা 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির কোনদিন আর পানির পিপাসা লাগবে না। আরে যুবক ভাই, কিন্তু আফসোসের বিষয় হলো সবাই কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সবাই যে হাউজে কাউসারের পানি পান করবে বিষয়টা কিন্তু এমন হবে না, কারণ এই পানিটা যারা পান করবে তাদের জন্য আছে সুসংবাদ, যারা পান করবে না তাদের জন্য আছে দুঃসংবাদ। এবার আসুন কারা পান করবে, কারা পান করবে না। আল্লাহর নবী বলেন, এরে যুবক আমার কথাগুলি একটু দিলের কান লাগায় শুনি। প্রতি রাত আপনারা ঘুমান, ফেসবুকে সময় দেন, এরে সব জায়গায় জি বাংলা স্টার জলসায় সময় দেন, গিয়া তো IPL-এ সময় দেন, আর আজকে কোরআন হাদিসের মাহফিলে আধা ঘন্টা বেশি বসলে অসুবিধা আছে। যদিও আমি জানি রাত অনেক হয়ে গেছে, প্রায় 11:30টার উপরে, কষ্ট হচ্ছে আপনাদের, এরপরে বলি একটু সময় বসেন, আমিও লম্বা করব না, কিন্তু কথাগুলি একটাও মন গড়া বলি নাই। আলেম ওলামারা এখানে আছে, একটা কথাও আমার মন গড়া বানানো না। কথাগুলো একটু দিলের কান লাগায় শোনেন। সব মানুষই কিন্তু আমার নবীর হাতের পানি পান করতে পারবে না। পানি কারা পান করবে, পানি কারা পান করবে না। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি তো দিল মাকা দরদ লইয়া, মহব্বত লইয়া, উম্মতের দরদি হইয়া পানি লইয়া দাঁড়ায়া থাকবো। আমার গুনাহগার উম্মতের আসবে, আমি আমার গুনাহগার উম্মতের পানিটা পান করাইয়া কলিজাটা ঠান্ডা করে হাসরের মাঠে পাঠাইয়া দিব। আর আমি নবীর হাতের পানি যদি কেউ পান করে যায় গো, সূর্যটা 9 ইঞ্চি উপরে থাকলেও সূর্যের তাপ লাগবে না, এয়ার কন্ডিশনের ভিতরে আমার আল্লাহ তার জায়গা করে দিবে। আরে যুবক ভাই, আমার নবী ঠিক উম্মতের দরদি হইয়া পানি লইয়া দাঁড়ায় আছে, পানি লইয়া দাঁড়ায় আছে। এবার হঠাৎ করে নবী তাকায়া দেখে গো, দলে 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 নবীর উম্মতেরা, এত অসংখ্য উম্মত, এত উম্মত দেখে নবী খুশি হয়ে যাবে।
যেদিকে তাকায় দেখে এদিকে আমার উম্মত, চতুর্দিক দিয়া নবীর উম্মতেরা দলে দলে নবীর পানি, নবীর হাতের পানি পান করার জন্য পাগল পাগল হইয়া আসতেছে। আল্লাহর হাবিব তার উম্মতকে দেখে নিজেই খুশি হয়ে যাবেন, এত উম্মত আমি নবীজি উম্মতের মুখে পানি পান করায়া দিব। নবী তাকায়া দেখে দলে 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 উম্মতেরা নবীর দিকে চিনে ফেলবে। ওই দেখ আমাদের নবী আমাদেরকে পানি পান করানোর জন্য হাতে পেয়ালা লইয়া দাঁড়ায় আছে রে। আর নবী আমার উম্মতরে দিকে বলবে, দেখ আমার উম্মতেরা দলে 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 আমার কাছে আসতেছে পানি পান করার জন্য। নবী আমার খুশিতে আনন্দ, আর উম্মতেরাও নবীরে দিকে পাগলের মতো দৌড়ায় আসতেছে কলিজাটা ঠান্ডা করার জন্য। একেবারে কাছাকাছি চলে আসছে নবী, একেবারে কাছাকাছি নবীজি পানি পান করাবে। এমন অবস্থায় নবী তাকায়া দেখে আল্লাহর পয়গম্বরের মাঝখানে আর উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। পর্দা বুঝেননি? পার্টিশন হয়ে গেছে, পর্দা পড়ে গেছে। নবী আর নবীর উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে, মাঝখানে দেয়াল হয়ে গেছে। এখন আমার নবী তার উম্মতরে দেখে না, উম্মতেরাও নবীরে দেখে না। নবীজি পেরেশানির মধ্যে পড়ে গেল, এমনটা কেন হয়ে গেল রে? আমি না এতক্ষণ দেখলাম আমার উম্মতেরা দলে দলে আমার কাছে আসলো, একেবারে কাছাকাছি আসার পরে দেখি আমার উম্মত আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেল। আল্লাহর হাবিব ये तो পেরেশানি। নবী আমার ডাক দিয়া বলে, মালিক এমনটা তো কথা ছিল না গো, এমনটা তো কথা ছিল না। উম্মত আর আমার মাঝখানে পর্দা ফালাইলা কেন রে মালিক? আমি জানতে চাই। আরে মালিক তুমি তো আমার হাউজে কাউসার তুমি নিজে দিছো, আমি তোমার কাছ থেকে চাইয়া আনি নাই। আমারে গিফট করছো আমার উম্মতরে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করার জন্য। পানি যেহেতু দিলা গো, মাঝখানে পর্দা কেন দিলা? পর্দাই যেহেতু দিবা, পানিটা কেন আমারে দিলা? না, এমনটা তো কথা ছিল না, এমনটা তো কথা ছিল না। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার থামেন, রাগান্বিত হইয়া না, কষ্ট পাইয়েন না। আমি আল্লাহ চাই না এই সমস্ত উম্মতকে আপনি নবীর বরকতি হাতের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দেই। আমি আল্লাহ এটা চাই না। আরে যুবক ভাই, আমার মালিক বলেন আমি চাই না গো নবী। কারে আপনি পানি পান করাইতে যান? কার জন্য দিল মাকা দরদ লইয়া দাঁড়ায় আছেন? আমি আল্লাহ আপনাকে এই উম্মতের মুখে পানি পান করাইতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মালিক কেন গো? হাউজে কাউসার তো তুমি আমার উম্মতের জন্যই দিলা। বলে হ্যাঁ, আপনার উম্মতের জন্যই দিছি, কিন্তু নবী গো তারা তো আপনার উম্মত না, তারা আপনার উম্মত না। কারণ হলো আপনি দুনিয়া থেকে আসার পরে আপনি যে ইসলাম, আপনার রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম, রক্ত জড়ানো ইসলাম তাদের কাছে আমানত রেখে আসছিলেন গো নবী। সেই আমানত ইসলামটা তারা পালন করে নাই, তারা তাদের মন গড়া ইসলাম পালন করছে। এই মন গড়া ইসলাম আছে না নাই? কথা হয় না। মন গড়া ইসলাম তো অভাব নাই। আল্লাহর নবী যে ইসলামটা রেখে গেল, যে ইসলাম নবী রক্ত দিয়া কায়েম করে গেছে, দান দান ভাঙ্গা আমাদের হাতে ইসলামটা কমপ্লিট রেখে গেছে, সেই ইসলাম এখন আমরা পালন করতে মজা পাই না। এখন ইসলাম পালন করে বড় বড় পেটওয়ালাদের কথা। মন গড়া ইসলাম শিখে বড় বড় পেটওয়ালার থেকে
এর যেগুলা কোরআনে নাই হাদিসে নাই, যদি জিজ্ঞাসা করি তুই পাইছত কই, উত্তর দেয় বাপ দাদায় কইরা গেছে। বাপ দাদার দোহাই দিয়ে কি ইসলাম চলে? আরে যুবক বাপ, যদি মন গড়া ইসলাম পালন করেন, আমার নবীর হাতের পানি পান করতে পারবেন না। যদি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করেন, রক্ত জোড়ানো ইসলাম যদি পালন করেন, তাহলে আল্লাহর হাবিবের বরকতি হাতের পানি পান করে কলিজা ঠান্ডা করতে পারবে। এখানে বসে সিদ্ধান্ত নেন কার ইসলাম পালন করবেন। মন গড়া ইসলাম না নবীর রেখে যাওয়া ইসলাম? নবীর রেখে যাওয়া ইসলাম আপনি পালন করবেন, কারণ আমার নবী ইসলামটারে রেডি ইসলাম আনে নাই। আমার আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, কেন রে মন গড়া ইসলাম তোরা পালন করলি বল? আমি নবী তো আল্লাহর দরবারে দোয়া করলে ইসলামটা কায়েম করে দিত রে। আমি কিন্তু এইভাবে চাই ইসলাম আনি নাই। ইসলাম নামক বৃক্ষের নিচে আমি নবী রক্ত ঢালছি। আমার অসংখ্য সাহাবায়ে কেরাম ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢাইলা ইসলাম নামক বৃক্ষটারে জিন্দা করছে। আমি এত কষ্ট করে আমি নবীর শরীরে কোনোদিন একটা মশা আর মাছি বসতো না। সেই শরীরে অসংখ্য পাথরের আঘাত খেয়েছি, দান দান ভেঙেছি, ওহুদের ময়দানে ধান দান ভাঙছি, তায়েফের ময়দানে রক্ত জড়াইছি, তারপরে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিছি, আমার আল্লাহর কাছে সাহায্য চাইছি, ইসলাম কায়েম করে কমপ্লিট তোদের কাছে রেখে আসছি। সেই ইসলামটা তোরা মন গড়া পালন করলি, আমি নবীর রেখে যাওয়া ইসলাম পালন করলি না। উম্মতেরা রে, এমনটা কেন করলি? এমনটা কেন করলি? আল্লাহর নবী রাগান্বিত হইয়া তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার না। এ যুবক ভাই, কিয়ামতের মাঠে যদি আমার নবী তোমার নবী হাসরের মাঠে বলেন দূর হয়ে যা, দূর হয়ে যা, নবী যদি তোমারে আমারে বিদায় করে দেয় গো, বলো না হাসরের মাঠে আপন বলতে কি কেউ থাকবে? এক কথা বলেন, কেউ থাকবে না? আপন বলতে কেউ নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীর চেয়ে আপন আর কেউ নাই, কেউ নাই। সেই নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, কি জবাব দিবেন? আপনার মনে মনে ভাবতেছেন অসুবিধা নাই, বড় বড় ফেট ধরছি, ফেটও যাতা দা দইরা যাত না তো জামুগা। বিষয়টা কিরকম? কেউ ভাবতেছে জড়া ধরছি, জড়ার শরীরে দইরা যান না তো জামু। বিষয়টা কিরকম? কেউ আবার শিকল বাবা ধরে, কেউ আবার ল্যাংটারেও ধরে, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যাই, কোন বাবা টাবা কাজে আসবে না, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। এরে একজন আর একজনকে দেখা চিনার পরেও পরিচয় দিবে না, শুধু একটা নেকির কারণে। আমি আপনাদের কাছে জানতে চাই, মা বাবার চেয়ে বেশি আপন কেউ আছে? আরে কিয়ামতের কঠিন ময়দানে মা বাবাই যদি আপনাকে পরিচয় না দেয়, আপনারে কি জড়াওয়ালা ল্যাংটাওয়ালা আপনারে সুপারিশ করব? এই যে আমাদের দেশের মানুষ একটা ভুল রাস্তায় চলে, ঈমান আমল সব ধ্বংস করে ফেলেছে। এই জিনিসটা আপনাদের বোঝা দরকার।
কিয়ামতের মাঠে আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ছিল একেবারে নিষ্পাপ। কথা হয় না? এ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নিষ্পাপ, কিন্তু তারা আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাবে না। কথা হয় না? বেগুনাহ, কোনো গুনাহ নাই, তারপর আল্লাহর পয়গম্বর আল্লাহর সামনে কথা বলার সাহস পায় না। আর যত বড় পীর হোক, হক্কানি হোক, বন্ড হোক, গুনাহ আসেনি? গুনাহ লইয়া আল্লাহর সামনে কথা বলার সাহস হইব? গুনাহ নাই, নবীরা কথা বলার সাহস পায় না। যদি আমার নবী কথা বলবে, তবে আল্লাহর নবী ডাইরেক্ট কথা বলবে না, আগে আল্লাহর প্রশংসা করে রাগ পানি করবে। আল্লাহর সামনে গিয়া সেজদায় পড়ে মালিকের খুব প্রশংসা করবে, করতে 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 আল্লাহর রাগ পানি করে ফেলবে। তারপরে আল্লাহর কাছে দরখাস্ত করবে, মালিক রে, বিচারটা একটু তাড়াতাড়ি করেন না। উম্মতের মাথার মগজ গলে গলে জমিনে পড়ে, জিহ্বাটা কুকুরের মতো মাহির হয়ে গেছে, বিচারটা করেন না গো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মালিক, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, তুমি মালিক হইয়া কেমনে গো বরদাস্ত করো? আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব কান্দিল্লা, মাথা মুবারক আপনি তুলেন, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করে এখন এই বিচারের মাঠটা কায়েম করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহান। এর যুবক ভাই, বিচারের মাঠ কায়েম হবে গো। 50,000 বছর পর্যন্ত মাঠে থাকতে হবে, এরপরে বিচারের মাঠ কায়েম হবে। বিচারের মাঠ কায়েম হলেই তো রেজাল্ট দেওয়া শুরু হবে। ওই যে দুনিয়া নামক পরীক্ষার হলের ভিতরে যারা পরীক্ষা দিছেন, পাস করছেন না ফেল করছেন, রেজাল্ট দিবে এখন। আল্লাহ বলেন, রেজাল্ট দেওয়ার সময় একটা দল ডান হাতে রেজাল্ট নিবে, আরেকটা দল বাম হাতে রেজাল্ট নিবে। আল্লাহ বলেন, রেজাল্ট দেওয়ার সময় ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান হাতে আমলনামা যারা পাবে, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। আর বাম হাতে যারা রেজাল্ট নেওয়ার জন্য আসবে গো, বাম হাতে যারা রেজাল্ট নিবে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় নাই, উপায় নাই। কলিজাটা ছিদ্র করে ফেলবে, পীর ছিদ্র করে তারপরে হাত বাহির করে রেজাল্ট দিবে। রেজাল্টটা দিয়ে আল্লাহ বলবেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাম হাতে আমল লইয়া যারে, তোদের জন্য অপেক্ষায় আছে জাহান্নাম, উট পেতে বসা আছে তোদের জন্য, গেলেই তোদেরকে গ্রেফতার করবে, জাহান্নামের ভিতরে জাহান্নামে থাকতে হবে। সেখানে খানা পিনার ব্যবস্থা করা আছে। ভাববেন না খানা দিব তার সমস্যা কি, কেমন খানা দিব? একটা ফলের নাম হলো জাক্কুম ফল, সেটা দিব প্রথম খাওয়ার জন্য। এটা এত বিষাক্ত একটা ফল, এই একটা জাক্কুম ফলের একটা টুকরা যদি পৃথিবীতে ছাড়া হয়, গোটা পৃথিবীটা বিষাক্ত হয়ে যাবে। আর এই সেই ফলটা পুরাটাই দেওয়া হবে, এটার ভিতরে কাটা বাহিরে কাটা, খাওয়ার পরে গলায় লেগে যাবে।
পানির জন্য চিৎকার করবে 1000 বছর পানি দিবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, পানি দেওয়া হবে তোমার শরীরের রক্তপুষ বিষাক্ত পানি দিবে, যেই পানি পান করলে রে নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির হবে। যুবক ভাইরা আমার, এবার আসুন সংক্ষেপে বলি, আরেকটা দল ডান হাতে আমলনামা পাইয়া, ডান হাতে আমলনামা পাইয়া আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে কেন দিবে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী ঈমানের সাথে আমল করে পরীক্ষার হলে উত্তীর্ণ হয়ে কবরে গেছে, আল্লাহ বলেন রেজাল্ট দেখা জান্নাতে দিব, হিসাব নিলে বান্দা ধরা পড়বে। জোরে বলুন, হিসাব নিলে ধরা পড়বে কিনা? হিসাব নিলে কেউ জান্নাতে যেতে পারবে না। তাই আল্লাহ যাদেরকে জান্নাত দিবে গো, বিনা হিসাবেই জান্নাত দিবে। আরে ভাই, জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতীকে উদ্দেশ্য করে বলবে, জান্নাতীরা রে দাঁড়া। জান্নাতের ভিতরে ঢোকার আগে একটা নিয়ামত তোদেরকে স্পেশাল দেয়া দেই। কিছু নিয়ামত তোদেরকে স্পেশাল দেয়া দিব। 1 নাম্বার নিয়ামতটা হলো, আমি আল্লাহ তোদেরকে জান্নাতের ভিতরে ঢোকানোর পরে 1 নাম্বার নিয়ামত হলো, আর কোনদিন মরবি না। সুবহানাল্লাহ, কে রা যাইতে যাইতে কইতেছে 1 নাম্বার হলো আর মরবি না। যুবক ভাই, মরণ নাই যার চিন্তা আছে, চিন্তা নাই তার। মরণ আছে, সব চিন্তা আছে, মরণ নাই কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন জান্নাতটা চিন্তার জায়গা নয়, এই জন্য আমি জান্নাতের ভিতরে ঢোকাই আর চিন্তা দিব না। 2 নাম্বার হলো, জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনদিন আমি বৃদ্ধ হব না। সুবহানাল্লাহ, বৃদ্ধ হবেন না। চিন্তা হইল না মরলে যদি আবার বৃদ্ধ হয়ে যায়, না, বৃদ্ধ হবেন না। প্রত্যেকের বয়স থাকবে কমপক্ষে 30 বছর। কয় বছর? 25, 30, কোন রাওয়ায়াতে 26, 27 আসছে, 30 আসছে। 30 বছরের যুবক আমার আল্লাহ বানায়া দিবে। বয়স বাড়বেও না, কমবেও না, চামড়ার ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, গ্লেজ নষ্ট হবে না। আরে এত সুন্দর চেহারা আল্লাহ জান্নাতে দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 120 ফিট লম্বা বানায়া দিবে, কমপক্ষে 60 হাত লম্বা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, 60 হাত লম্বা। এখানেই শেষ নয়, 60 হাত লম্বা এখানেই শেষ নয়। প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। প্রত্যেকের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। আর চরিত্র থাকবে খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক আযীম কার চরিত্র জানেননি? আমার আর তোমার নবীর চরিত্র। আর চেহারা বডি দিবে আদম নবীর মতো। 30 বছরের যুবক, এখানেই শেষ না। এরপরে হলো কণ্ঠ সুন্দর, চেহারা সুন্দর। এরপরে আমার আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত লিখে দিব। সুবহানাল্লাহ আছে। আলোচনা তো চলতো, কিন্তু এখন তো আর পরিবেশটা রাখছেন না। আর আমিও কেন বলতেছি, একটা হক তো আছে। আমার কিন্তু বিরক্ত লাগতেছে, ঠিক না? আমার মাহফিল, অহংকার না, আমি তো এই এলাকাটা খুব কম আসি,
আমাদের মাহফিল এভাবে উঠাউটি করলে কোনো বক্তায় যে ওয়াজ করবো আমার মনে হয় না। কিন্তু আমি কেন করতেছি? আমি একটা বিবেক কাটাইতেছি। আমার তো একটা হক আছে। আমার তো আনছে, মাগনা আনে নাই, খরচ করে আনছে, খাওয়াইছে, খেদমত করছে, বিবেক বুঝাইতে গিয়ে ওয়াজ করতেছি। না আমার যে মজা লাগতেছে এটা ভাববেন না, উঠতেছেন আমার কিন্তু বিরক্ত লাগতেছে, ওয়াজের প্রতি আমার কোনো মনোযোগ নাই, কিন্তু পরিবেশ তার রয়েছে না। কিন্তু বিবেক রে বুঝায় করতে আট্টু কর উড়ুক গা, ঠেলাইতে ঠেলাইতে 12টা নিচে। আমি 2-2.5 ঘন্টা বয়ান করতাম, আমার একটু ক্লান্ত হইতো না। কিন্তু আপনারা এই পরিবেশটা রাখছেন না। আমারও যদি 9টা 9:30 তুইলা দিতেন, টানা 2.5 ঘন্টা বয়ান করতাম, সুন্দর মতো 11টার ভিতরে বিদায় দিতেন। তুলছেন এমন একটা টাইমে মানুষ যার যার বাড়ির যাইব, এরপরে তো দূর থেকে আইছে অনেক মানুষ, আবার ঠান্ডা, আবার যাবে, আমিও যেতাম কেমনে, সব মিলাইয়া সামনে আগানোর কোনো সিস্টেম নাই। আসুন দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বিদ্রোহী দাওয়াত দিছে ভাইজান, নাম জানা কি তা? আওলাদ মুন্সি। আল্লাহ ওনার হায়াতে আমলে বরকত দাও, আমিন। খুব দৌড়াদৌড়ি করছে, আপনারা তো আমরা সহজে ভাই লিছেন। আর এবার আমার বাসাত গেছে দৌড়দা, এখানে দৌড়া যুগাযুগি করতে 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 এরপরে গিয়া দৌড়ছে, আর সারাসারি নাই। কথা বুঝছেন? এদের জন্য দোয়া করা দরকার। আমরা তো সহজে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আমি তো আপনার এলাকার কেউ চিনি না, আমি কেমনে প্রোগ্রাম দিতাম, ঠিক না? যোগাযোগ হইলে, মহব্বত থাকলে না হঠাৎ করে আইতাম। একজন মাধ্যম লাগে, উনি কিন্তু এই ফেরাসানিটা করছে, পুরো একটা রিস্ক নিয়ে আনছে। আমিও কইছি মাহফিল মিস করতাম না, ইনশাআল্লাহ আসবো, আসছি, সময় দিলাম হইলে। কিন্তু যৌবন কালে দিছেন না, বৃদ্ধ কালে ভালাইছেন আমারে, ঠিক না? যাক, এরপর আমি আপনাদের প্রতি খুশি, কারণ নিজে চিন্তা করে দেখলাম এতক্ষণ পর্যন্ত বসা সম্ভব না। বসছেন মহব্বত দেখায়, ওলামায়ে কেরাম স্টেজে বসা, একজনও লড়ে নাই। আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুক, আমিন। আচ্ছা, বাইরে একটা আবদার করছে, আসার সময় গাড়ি বই বই হইতেছে বিদ্রোহী, আবার ওয়াজ করতে লামাইছে, লামাই একটা একটা দেখাইতেছে, এটা করবেন এটা করবেন, সব দেখাইয়া চিন্তা করলাম সব যদি করা শুরু করি তাহলে ওয়াজ হইতো না, এটা ব্যারাটি স্টোর হয়ে যাবো, ঠিক না? যাক, ওনার একটা আবদার, এই গুরুস্থান হারি আমি সঙ্গীত গাইব, এই সঙ্গীত দিব জিন্দার সামনে। এই প্যান্ডেল তো আর এখন জিন্দার হয়েছে না, এটা গুরুস্থান হয়ে গেছে, খবরস্থান হয়ে গেছে না। আওয়াজ দিতে হবে, আওয়াজ আরো জোরে আওয়াজ দিতে হবে, যাতে যারা গেছে এরা কোনো একটা বিষয় হয়েছে নিতে মাহফিল, আওয়াজ দিতে হবে, পারবেন? ওনার আবদার হলো একটা সঙ্গীত। কোন সঙ্গীত? বিদ্রোহী। সব আবদার করলে মোনাজাত দিলাম, একটা আবদার করেন, একটা আবদার করেন, কারণ আজান আমার এটা দেওয়া সম্ভব না। হ্যাঁ, কথা শুনেন, রাত বাজে কথা, মানুষে করবো সমালোচনা, কথা বোঝার চেষ্টা করেন, এটা মানায় না, খারাপ। সঙ্গীত একটা শোনাচ্ছি, আপনারা কত মতো পড়ে আসি না, আওয়াজ দিয়ে দিব। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। না অন্য কোনো কারণ আছে? কারণ এটাই, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, সত্য
সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মাঝে মধ্যে আমরা যারা মৌলবাদী কয় এরা মৌলবাদী ছাড়া হইছে, যদি ছাড়া হয়ে থাকে তাহলে মুসলমান দাবি করা যেত না। আর মুসলমানের বড় ইয়া মৌলবাদী দিয়ে জন্ম হইছস, এখন মৌলবাদীরে গাইলা হাত পাও ভেঙে দিব। আবার কয় জানাজা তোমরা পড়ানো লাগবে না, আমরা পড়াইতে পারি। কিছুদিন আগে দেওয়ানবাগির জানাজা হ্যাঁ পড়াইছে। দেওয়ানবাগির মুরিদারা চিন্তা করলে আমরা বড় হিসাব পাইতাম না, পরে ওই এসপি সাহেব হেরে নিচে দেওয়ানবাগির জানাজা পড়াইতো। কারণ এই মুর্দার জন্য ইমাম ঠিক আছে, ঠিক না? আল্লাহ মিলাই দিছে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা বেতা। বেহায়া নারীর ওই কেমন কদম, ইসলাম মানে ওদের মাথা বেতা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতুয়াবাজি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, তবে সিংহের চেয়ে বেশি ভয় পায়। যদি আমরা তালেবান তালেবান জঙ্গিবাদী কয়, কিন্তু আমরা হুঙ্কার শুনলে এরা ডায়রিয়া শুরু হয়। আল্লামা মামুনুল হক সাহেবের হুঙ্কার শুনলে এর প্রত্যেকটার কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লামা ফয়জুল করিম সাহেবের হুঙ্কার শুনলে এর ডায়রিয়া শুরু হয়ে যায়। কিন্তু বলে মৌলবাদী জঙ্গিবাদী, কিন্তু বক্তব্য শুনতে পারে না, ভয় সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? কি মনে করে ওই হলমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, তবে সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة